এইটা ইজ নো লঙ্গার, আমরা এটা আর অ্যাকসেপ্ট করবো না। এই জিনিসটা আপনাদেরকে বলছি, কোনোভাবে এটা আর বরদাস্ত করা হবে না। এই সিদ্ধান্তটা আজকে না হয়ে গেছে, ঠিক আছে? আপনারা অবশ্যই ক্রিটিসাইজ করতে পারেন, কিন্তু পার্সোনাল অ্যাটাক, বিশেষ করে প্লেয়ারদেরকে ডিউরিং আ ওয়ার্ল্ড কাপ ম্যাচ, এইগুলোতে আমাদের কাছে মনে হয়েছে মানে এটা সংখ্যা খুবই কম। আমি যাদের কথা বলছি এরা আসলেই ক্রিকেটকে ভালোবাসে কিনা, না ক্রিকেটকে ধ্বংস করতে চাচ্ছে, এটা নিয়ে আমাদের মনে প্রশ্ন আছে। সমালোচনা হবে, ক্রিটিসিজম হবে, মানুষ রাগ করবে, উই এগ্রি। কিন্তু যে সমস্ত, আমি একটা দেখছি, শুধু একটা দেখে আমার তো নাই, আই এম নট ইন দ্য সোশ্যাল মিডিয়া, তা আমার ফেসবুক টুইটার কিছু নাই, তো তা আমি এখন একটা দেখে আমার এমন রাগ উঠছে যে আমি কি বলবো, আমার অন্যরা পাঠালে আমি খুলিও নাই, বিশ্বাস করেন একটাও খুলি নেই আমি। আর আমার শুনে আমি ভাবছি বলে কি এসব। এখন যে সমস্ত জিনিস সোশ্যাল মিডিয়াতে চলছে, বিশেষ করে খেলোয়াড়দের বিরুদ্ধে পার্সোনাল যে অ্যাটাক, আর অ্যাটাকের একটা নমুনা আছে। টিম হেরে গেলে, টিম খারাপ খেললে মানুষজন রাগ করবে, খারাপ কথা বলবে, সেটারও একটা লিমিট আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা সমস্ত লিমিট ক্রস করে চলে গেছে। চায়ান আমি প্রশ্ন করতে না করব, উত্তর দিব না, কখনো এরকম ছিল না। ঠিক হোক ভুল হোক, যা আমার মনে হয় আমি সবসময় আপনাদেরকে বলে আসছি, যেটা করেছি কখনো কিছু লুকানোর কোনো ব্যাপার নেই। কিন্তু তার মানে এই না করেছে, সেটাও আমি শুনেছি, অবশ্য আগেই। হ্যাঁ, এটা 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 আসলে আমি আগেই শুনেছি, এটা অস্বীকার করার কোনো পথ নাই। আমি যখন নাকি টিভি খুলে দেখলাম তাসকিন খেলছে না, বেস্ট 11-এ নাই, তখনই আমি ফোন করি রাবিদকে, নাই কেন? সো আমি রাবিদকে ফোন করি না রাবিদ, হ্যাঁ হ্যাঁ আমি স্ট্রেট, আমি সোজা সবটা কথা বলি। আমি রাবিদকে ফোন করি, ও বললো যে ও টিম বাস মিস করেছে, তবে ও এসছে, মানে এমন না যে, মানে হয়তো একটু দেরি করে আসছে। এখন ও কি কেন আসে নাই, কেন দেরি হয়েছে, সেই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত একটা পারি আমি নিজেই ডেকে জিজ্ঞেস করা, আরেকটা হচ্ছে দিস রিপোর্ট শুড কাম ফ্রম, আমি মনে করি আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট থেকে। কারণ এই একটা, আপনাদের একটা সমস্যা কি জানেন, মানে আমার জন্য সমস্যা, আপনাদের সমস্যা না, সমস্যা খালি আমার জন্য। আগের মতো আপনারা আমাকে এখন একই ধরনের প্রশ্ন করেন, আরে আমি তো আগের মতো নাই, আপনারা আমাকে আগের মতো প্রশ্ন করেন কেন? আগে সব প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম, কিন্তু এই 3.5 বছর ধরে তো আমি নাই দলের সাথে। আপনারা বলেন আমি কোনো টিম একটা মানে বায়োল্যাটারাল সিরিজ খেলতে গেলে আমি নাই, এটা কোনোদিন হয়েছে দেখছেন কোনোদিন? ওই টিমের হোটেলে থাকতাম, একেবারে প্রতিদিন ওদের সাথে বসতাম, ব্রেকফাস্ট করতাম, কিছু বাদ নাই। আর এখন আমি বিশ্বকাপ খেলা দেখতেও যাই না। এটা তো খালি এই বিশ্বকাপ না, গত বিশ্বকাপও তো যাইনি, একটা ম্যাচ দেখতে গেছিলাম। সো আমি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে একটা ট্রানজিশন খালি প্লেয়ারদের না, সব দিকেই একটা ট্রানজিশন হচ্ছে। সো আমি ইচ্ছা করেই একটু দূরে আছি, যে চাচ্ছি যে না, সো দ্যাট চলে আসার পরে যে যে সমস্যাগুলো হচ্ছে বা হতে পারে, সেগুলো যেন আমরা যদি আগের থেকে সলভ করে যেতে পারি, তাহলে সামনে ইট শুড রান স্মুথলি। এটাই মেন। এ তো একটা ক্রিকেট প্লেয়ার একটা দেশের রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, তাকে নিয়ে এইরকম মন্তব্য, ওর কথাটা চিন্তা করেন। ওর খেলা তো দূরে থাকো, বাড়ি ফিরবে কেমনে দেশে, মা বাবা ভাই বোনদের কাছে মুখ দেখাবে কেমনে? মানে এটা কি ধরনের কথাবার্তা? সো এইগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আজকের পর থেকে আমরা বলেছি উই আর, মানে আমি আপনাদেরকে আগেই জানাই দিলাম, এইটা আমরা আর বরদাস্ত করবো না।